দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে বলেছে। এই ইকুয়েশনটাকে এই রকম ফর্মে লেখা যাবে, দেখো এক্স টু দি পাওয়ার আলফা ইন্টু ওয়াই টু দি পাওয়ার বিটা হোল ইন্টু এম ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ডিওয়াই। সিমিলারলি এখানে আলফা ওয়ান বিটা ওয়ান এই ফর্মে লেখা যাবে। এরকম ফর্মে যদি থাকে তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এক্স টু দি পাওয়ার এইচ ওয়াই টু দি পাওয়ার কে, যেখানে এইচ আর কে কে বের করার জন্য এরকম দুটো ইকুয়েশান আছে। তাহলে এখানেও দেখো এই ইকুয়েশানটাকে আমি কীরকম ফর্মে লিখতে পারি, এরকম ফর্মে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো দিয়ে লিখে নিলাম। এবারে কম্পেয়ার করলে এইচ প্লাস ওয়ান প্লাস এখানে এক্স টু দি পাওয়ার জিরো আছে, তাহলে জিরো হবে, ডিভাইড বাই থ্রি কেন, কারণ এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট আছে থ্রি। সিমিলারলি কে প্লাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার জিরো আছে, ডিভাইড বাই এখানে মাইনাস টু। তাহলে এই ইকুয়েশান থেকে পাচ্ছ টু এইচ প্লাস থ্রি কে ইকুয়াল টু মাইনাস ফাইভ। আর সিমিলারলি আরেকটা ইকুয়েশান আসবে এইচ প্লাস ওয়ান প্লাস টু ডিভাইড বাই টেন কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স, এখান থেকে আসবে এটা। এই দুটোকে সলভ করলে এইচ আর কে কে পাওয়া যাবে এইচ ইকুয়াল টু টু, কে ইকুয়াল টু মাইনাস থ্রি। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার।